وبركاته. الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر وقال تعالى وليذكروا اسم الله في أيام معلومات وقال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام يعني 10 ذي الحجة قال ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجلا خرج بنفسه وماله ثم لم يرجع من ذلك بشيء رواه الإمام البخاري وعن ابن عمر رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم ما من أيام أعظم عند الله ولا أحب إليه العمل فيهن من هذه الأيام 10 فأكثروا فيهن من التهليل والتكبير والتحميد وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنه
فقال الرجل أرأيت إن لم أجد إلا منيحة أنثى أفأضحي بها قال لا ولكن تأخذ من شعرك وأظفارك وتقص شاربك وتحلق عانتك فتلك تمام أضحيتك عند الله أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে মহব্বত নিয়ে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান রবের দরবারে কালেমাত শুকর যে রব আমাদেরকে পবিত্র হজের মাসে পবিত্র জুমার দিনে সুস্থতার সহিত তার ঘর মসজিদে এসে বসবার মতো তৌফিক দিয়েছেন সেই মহান রবের আলিশান দরবারে কালেমাত শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ জিলকদ মাসের 27 তারিখ, অর্থাৎ জিলকদ মাসের শেষ জুমা আজকে। আগামীকাল 28 তারিখ, রবিবার 29 তারিখ। আল্লাহ রব্বুল আলামিন যদি চান রবিবারে চাঁদ উঠবে, আর যদি রবিবারে চাঁদ না ওঠে তাহলে সোমবারে তো অবশ্যই উঠবে ইনশাআল্লাহ। তো জিলকদ মাস শেষ হয়ে জিলহজ মাস একেবারে আমাদের কাছাকাছি চলে এসেছে। জিলহজ মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। জিলহজ মাসের 10 রাতের কসম আল্লাহ তাআলা করেছেন। জিলহজ মাসের একটি দিন আছে কুরবানির দিন, সেই দিনের কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আরেকটি দিন আছে আরাফার দিন, সেই দিনের কসমও আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তাহলে এই জিলহজ মাসের 4টা জিনিস নিয়ে 3টা জিনিস নিয়ে আল্লাহ তাআলা কি করেছেন? কসম করেছেন। 1 নম্বর জিলহজের 10 রাত, 2 নম্বর আরাফার দিন, 3 নম্বর ঈদের দিন। এগুলিকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। সূরা ফজরে আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ বলেন সকালের কসম, ওয়াল ফাজরি সকাল বেলার কসম, ওয়ালায়ালিন আশরিন 10 রাতের কসম। কয় রাতের কসম? 10 রাতের কসম। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রঈসুল মুফাসসিরিন, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যারা কোরআনে কারীমের তাফসীর ভালো বুঝতেন, কোরআনে কারীমের ব্যাখ্যা বেশি ভালো বুঝতেন, তাদের মধ্য থেকে অন্যতম হচ্ছে রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন
আন্না হাযিহিল লায়ালি আশারু যিল হিজ্জা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই 10 রাতের কসম করেছেন সেই 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10টি রাত। বলি সুবহানাল্লাহ। তাহলে সেই রাত আসতেছে, সেই রাত আসছে। এরপর আল্লাহ বলেন ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর, জোরের কসম, জোরের কসম। জোর মানে কি? মুফাসসিরিনে কিরাম বলেন জোর দ্বারা উদ্দেশ্য হলো 10 তারিখ। 10 তারিখ জোর না ভাই? অর্থাৎ ইয়াউমুন নহর, যেই দিন আমরা কুরবানি করি সেই দিনটা হলো জিলহজ মাসের কয় তারিখ? 10 তারিখ। আল্লাহ তাআলা এই জোরের কসম করেছেন মানে 10 তারিখের কসম করেছেন। এরপর আল্লাহ বলেন ওয়াল ওয়াতরি, বেজরের কসম। বেজর মানে কি? বলে 10-এর আগে যে 9 তারিখ আছে আরাফার দিন, সেই তারিখটা বেজর। আল্লাহ তাআলা এখানে বেজরের কসম করে যেন আল্লাহ তাআলা আরাফার কসম করতেছেন, আরাফার দিনের কসম করতেছেন। সুবহানাল্লাহ। তাহলে রব্বে করিম এই 10 রাতেরও কসম করলেন স্পেশালভাবে, আবার আরাফার কসম করলেন স্পেশালভাবে, আবার ইয়াউমুন নহর ঈদের দিনের কসম করলেন। এর দ্বারা বুঝে আসে এই 10 রাতের ফজিলত কত বেশি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলেছেন ওয়ালিয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত। আমার বান্দারা যেন আমি আল্লাহর নামকে স্মরণ করে, আমি আল্লাহর নামের জিকির করে। ফি আইয়ামিম মা'লুমাত, নির্দিষ্ট কয়েকটি দিনে, নির্দিষ্ট কয়েকটি দিনে যেন আমার বান্দারা আমার নামের জিকির করে, আমার নাম স্মরণ করে। বলে সুবহানাল্লাহ। সেই নির্দিষ্ট কয়েকটি দিন কি, কোন দিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দারা যেন আমাকে স্মরণ করে? রইসুল মুহাদ্দিসিন আল্লামা ইমাম বুখারী আলাইহির রাহমা বলেন আইয়ামুম মা'লুমাত আশারু যিল হিজ্জা। রব্বে করিম নির্দিষ্ট যে কয়দিনের কথা বলেছেন সেই কয়দিন হচ্ছে এই জিলহজ মাসের 10 দিন। বলে সুবহানাল্লাহ। তাহলে 2টি আয়াতে কারিমা না, কয়েকটি আয়াতে কারিমা থেকে আমরা জিলহজ মাসের ফজিলত সম্পর্কে কিছু জানতে পারলাম। এবার আমরা আসি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام يعني 10 ذي الحجة। নবীজি বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মাহ, যেই দিনগুলিতে আল্লাহর কাছে আমল করা অনেক পছন্দনীয়, অনেক প্রিয়, সেই দিনগুলির মধ্যে সবচেয়ে প্রিয় দিন হচ্ছে এই জিলহজ মাসের দিন। এই দিনে আল্লাহ তাআলার কাছে ইবাদত করা, আল্লাহ তাআলার ইবাদত করা আল্লাহ তাআলার কাছে অনেক 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 প্রিয়। বলে সুবহানাল্লাহ। সব আমলের চেয়ে এই 10 দিন আল্লাহর ইবাদত করা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম বললেন ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। ও আল্লাহর নবী, অন্য মাসে অন্য দিনে আল্লাহর রাস্তায় গিয়ে জিহাদ করা সেটাও কি এই 10 দিনের আমলের চেয়ে ভালো না? কথা কি বুঝে আসে? আল্লাহর রাস্তায় জিহাদ করা, সেই জিহাদও কি এই 10 দিনের আমলের চেয়ে প্রিয় না? নবীজি বললেন না, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। না না না, জিহাদ অনেক বড় আমল, জিহাদ অনেক বড় দামি আমল, কিন্তু শুনে রাখো সেই জিহাদের আমলের চেয়েও এই 10 দিনের আমলের গুরুত্ব, এই 10 দিনের আমলের মর্যাদা আমার রবের কাছে বেশি। বলি সুবহানাল্লাহ। তবে ইল্লা রাজুলান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি
সুম্মা লাম ইয়ারজি' মিন যালিকা বিশাই। তবে হ্যাঁ, এই 10 দিনের আমলের চেয়ে এক ব্যক্তির আমল আল্লাহর কাছে বেশি প্রিয় আছে। এক ব্যক্তির আমল আল্লাহর কাছে বেশি প্রিয় এই 10 দিনের চেয়ে আছে। সেই ব্যক্তি কে? নবীজি বলেন, ওই ব্যক্তি যে নিজের জান নিয়ে, নিজের মাল নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, আল্লাহর দুশমনদেরকে কচুকাটা করে দিবে, আল্লাহর দুশমনদেরকে নিশ্চিহ্ন করে দিবে। নিজের জীবন নিয়ে, নিজের মাল নিয়ে জিহাদে চলে গিয়েছে তো গিয়েছে, জিহাদ থেকে আর ফিরে আসেনি। অর্থাৎ নিজের জানটা জিহাদের ময়দানে বিলিয়ে দিয়ে শাহাদতের অমীয় সুধা যে পান করেছে, তার এই শাহাদতটা এই 10 দিনের আমলের চেয়ে অনেক 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 দামি। তাহলে নবীজি কি বললেন? একমাত্র যে শহীদ হতে পারে, যে শহীদ হয়, শহীদের মর্যাদা 10 দিনের আমলের চেয়ে বেশি। শহীদ ছাড়া অন্য কোনো আমলের মর্যাদা এই 10 দিনের আমলের চেয়ে আল্লাহর কাছে কি নয়, বেশি প্রিয় নয়। এবার আসি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة। একই কথা আবু হুরায়রা বলেন, এই 10 দিনের আমলের চেয়ে প্রিয় কোনো আমল আল্লাহর কাছে নেই। তাহলে কি করতে হবে? কেমন ফজিলত একটু বলেন তো। নবীজি বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। এই 10 দিনের প্রত্যেক দিনের রোজা, প্রত্যেক দিনের রোজা, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা, প্রত্যেকটি দিনের রোজা 1 বছরের রোজার সমান সওয়াব রাখে। বলে সুবহানাল্লাহ। তাহলে এই কয়েক দিনের যে রোজা আসবে, প্রত্যেকটা রোজা কয় দিনের রোজার সমান? কথা বলেন, কয় দিনের? কয় দিনের? 1 বছরের রোজার সমান। তাহলে এই রোজার গুরুত্ব আছে না নাই? গুরুত্ব আছে, আছে। আজকে যদি বাংলাদেশ সরকার ঘোষণা করে 100 টাকা দিলে 1000 টাকা দেওয়া হবে, আমিও বসে থাকবো না। ওই যে ছোট্ট বাচ্চা আছে মসজিদে, সেও বসে থাকবে না। বলে যে আসবে ডিসি অফিসে 100 টাকা জমা দিলে কত টাকা দেওয়া হবে? 1000 টাকা দেওয়া হবে। ডিসি অফিসে সমস্ত মানুষ চলে যাবে, আর কোনো জায়গায় কোনো মানুষকে পাওয়া যাবে না। কেন? 100 টাকা দিলে 1000 টাকা পাওয়া যায়। তার মানে কয় গুণ? 10 গুণ। কয় গুণ? কয় গুণ? 10 গুণ। 10 গুণের জন্য যদি বাড়িঘর ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে ডিসি অফিসে পালা হতে পারি, জমা হতে পারি, তাহলে যেই রোজা, একটা রোজা 1 বছর রোজার সমান হবে, সেটা কি 10 গুণ না 360 গুণ? কথা বলেন, কয় গুণ? মনে হয় বোঝেন না আপনারা। বছর হয় কয় দিনে? 365 দিন বা 355 দিনে বছর হয়। তো একদিন রোজা রাখলে 355 দিন রোজা রাখার সওয়াব পাওয়া যায়। তাহলে যেইটার লাভ 355%, সেই লাভের জন্য আপনি আমি কতটুকু উৎসাহী থাকি, সেই লাভের জন্য আপনি আমি কতটুকু চেষ্টা করি যে এই লাভটা আপনার আমার নেওয়া দরকার। কি বলেন, দরকার কি দরকার না? বলে হুজুর বুঝে আসে না। বুঝে আসে না। বলে বুঝে আসার জন্য সেরকম দিল লাগবে। কি লাগবে ভাই? দিল লাগবে, দিল। বোঝার মতো দিল লাগবে। কিছু মানুষ আছে, তারা ভালো জিনিস বোঝে না, তারা ভালো জিনিস দেখে না, তারা ভালো কথা শোনে না। আছে না নাই? আছে, আছে। এইটা বোঝার মতো কি লাগবে? দিল লাগবে। বলে দিল কেমন লাগবে? বলে সেই দিলটা পরিষ্কার হতে হবে। কি হতে হবে? পরিষ্কার হতে হবে। আমার দিল যদি আমি গুনাহ দিয়ে ভরিয়ে রাখি, আমার দিল যদি আমি অন্যায় দিয়ে ভরিয়ে রাখি, আমার দিল যদি আমি নাফরমানি দিয়ে ভরিয়ে রাখি, তাহলে এই দিলে নেকির মজা আমি পাবো না। বিরিয়ানি যত স্বাদের হোক না কেন, জিহ্বা যদি তিতা থাকে, বিরিয়ানি কি মিষ্টি ভালো লাগবে ভাই? বিরিয়ানি বলেন আর যত স্বাদের রসমঞ্জুরি আর মিষ্টি বলেন, যদি কারো জিহ্বা তিতা হয়ে যায়, যদি কারো জ্বর এসে যায়, তার কাছে ওই রসমঞ্জুরি, ওই মিষ্টি আর ওই বিরিয়ানির স্বাদ লাগবে না তিতা লাগবে? তিতা লাগবে। একটু কথা বলেন, কি লাগবে? তিতা লাগবে। কি লাগবে?
তো দোষ কি বিরিয়ানির, দোষ কি রসমঞ্জুরির? রসমঞ্জুরি তো ঠিকই মিষ্টি আছে, বিরিয়ানি তো ঠিকই স্বাদ আছে, কিন্তু যার কাছে তিতা লাগে, ওর জিহ্বাটা জ্বরের কারণে তিতা হয়ে গেছে, সেই কারণে বিরিয়ানি তিতা লাগে। ঠিক তেমনিভাবে কোরআন সুন্নাহয় যে সমস্ত ফজিলত আছে, সেই ফজিলত ঠিকই আছে, সেগুলি তারাই বুঝবে যাদের হৃদয়টা পরিষ্কার আছে, যাদের দিলটা ময়লা হয়ে গেছে সুদ দিয়ে, ঘুষ দিয়ে, জেনা দিয়ে, ব্যভিচার দিয়ে, মিথ্যা দিয়ে, ধোঁকা দিয়ে, যার দিলটা তিতা হয়ে গেছে, যার দিলটা নোংরা হয়ে গেছে, তার কাছে এই ভালো জিনিসের ফজিলতগুলি বুঝে আসবে না, ইবাদতের মজা তার বুঝে আসবে না। তো নবীজি বললেন, এক দিনের রোজা 1 বছরের রোজার সমান সওয়াব পাওয়া যাবে বলে সুবহানাল্লাহ। আর কি? ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। নবীজি বলেন, প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরে ইবাদত করলে যে রকম সওয়াব পাওয়া যায়, এই 10 রাতের ইবাদত, প্রত্যেক রাতে ইবাদত লাইলাতুল কদরের সমান কি পাওয়া যাবে? সওয়াব পাওয়া যাবে বলে সুবহানাল্লাহ। ভাই, লাইলাতুল কদরে ইবাদত করলে কত সওয়াব পাওয়া যায় মনে আছে আমাদের? আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। কয় হাজার মাস? 1 মাস, 2 মাস, 100 মাস, 1000 মাস। আমার কথা বিশ্বাস না হলে অনুবাদ খোলেন, মোবাইল আছে, নেটে সার্চ দেন, লাইলাতুল কদরের সওয়াব কত? 1 মাসের চেয়ে বেশি সওয়াব লাইলাতুল কদরে ইবাদত করলে। আর নবীজি বলেন, এই 10 রাত্রিতে যে ইবাদত করবে, সে প্রত্যেক রাত্রি লাইলাতুল কদরের সওয়াব পাবে। তার মানে প্রতিটি রাত 1000 মাসের ইবাদতের চেয়ে দামি বলে সুবহানাল্লাহ। তাহলে এই মাসের গুরুত্ব আছে? এই 10 দিনের গুরুত্ব আছে নাকি? আছে। তাহলে এই 10 দিন আমাদেরকে কি করতে হবে? 1 নম্বর রোজা রাখতে হবে। 1 নম্বর কি করতে হবে ভাই? এটা ফরজ না, ওয়াজিব না, নফল, কিন্তু রাখলে আমি কি পাবো? অনেক অনেক সওয়াব পাবো। না রাখলে আমার কোনো গুনাহ হবে না। না রাখলে কোনো কি হবে না? একটু ভালো করে বুঝে নেন, না রাখলে কি হবে না? গুনাহ হবে না। অতএব কেউ রোজা রাখলো না, লোকটা নামাজি, আপনি তাকে তিরস্কার করবেন, হ্যাঁ আপনি জিলহজ মাসে রোজা রাখলেন না, কেমন মানুষ, একথা বলা যাবে? একথা বলা যাবে না। কেউ যদি না রাখে তার একটা গুনাহ হবে না, একটা গুনাহ হবে না, কিন্তু রাখলে অনেক অনেক কি পাওয়া যাবে? সওয়াব পাওয়া যাবে। 2 নম্বর, রাতের বেলা কি করতে হবে? বেশি বেশি ইবাদত করতে হবে। নবীজি বলেন, এই মাসে আরও কিছু কাজ করতে হবে। তার মধ্যে 1 নম্বর হলো, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। এই মাসে তোমরা আরও 3টি কাজ বেশি করে করবে। কয়টি কাজ? এই 2টা তো করবেই, রোজা রাখবে, রাতে ইবাদত করবে, এর পাশাপাশি আরও 3টি কাজ তোমরা এই জিলহজ মাসে বেশি বেশি করবে। 1 নম্বর পড়বে, সকলে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ে না একটু, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই, এটা কার জিকির? কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহর জিকির করলে দিলে কি লাগে? শান্তি লাগে। আল্লাহর জিকির করলে দিলে কি লাগে? শান্তি লাগে। আল্লাহ কোরআনে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, আমার জিকির করলে তোমার হার্ট স্থির হয়ে যায়, তোমার হার্ট শান্ত থাকে। যাদের হার্টের রোগ আছে, ডাক্তারি চিকিৎসার পাশাপাশি সকাল সন্ধ্যা দীর্ঘ টাইম জিকির করবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার হার্ট অনেকটাই ভালো থাকবে, অনেকটাই ঠান্ডা থাকবে, অনেকটাই সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলছে, আমার জিকির করলে হার্ট ভালো থাকে। তাহলে আমরা বেশি বেশি কি বলবো? বলি, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর বলবো, ওয়াত তাকবীর, আল্লাহু আকবার। কি বলবো? আল্লাহু আকবার, মানে কি? আল্লাহ বড়, আল্লাহ বড়। 3 নম্বর, ওয়াত তাহমিদ, বেশি বেশি আল্লাহর প্রশংসা করব, বলবো আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। তাহলে এই জিলহজ মাসের এই 10 দিনে আমরা 5টা আমল বেশি করে করব। কয়টা আমল? 5টা। নাম্বার 1, রোজা রাখবো।
নাম্বার 2 রাতের বেলা জিকির আজকার তেলাওয়াত করব। নাম্বার 3 লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি করে করব। নাম্বার 4 আল্লাহু আকবার বেশি করে বলবো। নাম্বার 5 আলহামদুলিল্লাহ আমরা বেশি করে বলবো ইনশাআল্লাহ। এবার আসি জিলহজ মাস, আমরা কুরবানি করব না ভাই? কুরবানি করবো তো ইনশাআল্লাহ? কুরবানি করব। যারা কুরবানি করব তারাও, যারা কুরবানি করব না তারাও, আরেকটা বিশেষ আমল আছে। সেই বিশেষ আমলটা হলো এই 10 দিন আমরা কিছু কাজ থেকে বিরত থাকব। কিছু কাজ করা থেকে কি থাকবো? বিরত থাকব। সেই কাজগুলি কি? চুল কাটবো না, মোজ কাটবো না, নখ ছাটবো না, আরও যেগুলি পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় আছে, গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা, মোট কথা কাটা ছাটা যা আছে সেগুলি আমরা এই 10 দিন করব না। তো 10 দিন যদি না করি তাহলে আগে কি করতে হবে? করে নিতে হবে। আগামী রবিবার চাঁদ উঠতে পারে, তাহলে রবিবার বিকেলের আগেই আমাদের যদি চুল কাটা লাগে চুল কেটে নিলাম, মোজ ছোটো করা লাগলে মোজ ছোটো করে নিলাম, নখ কাটা লাগলে নখ কেটে নিলাম, যেন আগামী 10 দিন আর কাটতে না হয়। যখন কুরবানির দিন আমি কুরবানি করব, কুরবানি করার পরে আমি চুল ছোটো করব, আমি মোজ ছোটো করব, আমি নখ কাটবো, যা যা করার আছে কুরবানি করার পরে আমি করব, তাহলে আল্লাহ তাআলা আমাকে আরেকটা কুরবানি করার সমান কি দিয়ে দিবে? সওয়াব দিয়ে দিবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ফজিলত বললেন, যে কুরবানি করলে এই সওয়াব, সেই সওয়াব বললেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা। ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন, আমার কিছুই নাই, আমার একটি মাত্র বকরি আছে। কি আছে? বকরি আছে। যেই বকরির দুধ আমি দহন করি, যেই বকরির দুধ দিয়ে আমি খাবার গ্রহণ করি। ইয়া রাসূলুল্লাহ আমি কি ঈদের দিন এই বকরিটাই জবাই করে দেব? আমার তো আর কিছু নাই, আমি কি এই বকরিটাই জবাই করে দেব? নবীজি বললেন, না না, তুমি এই বকরিটা জবাই করে দিও না, কারণ তুমি তো এই বকরির দুধ দিয়ে রিজিক গ্রহণ করে থাকো, তুমি এটা জবাই করো না। তুমি কি করবে? তুমি একটি কাজ করবে, সবাই যখন কুরবানি করবে, সবাই যখন গরুর গলায় ছুরি বাজাবে, গরুর গলায় ছুরি চালাবে, ওই মুহূর্তে তুমি তোমার মোজকে ছোট করো, তুমি তোমার চুলকে ছোট করো, তুমি তোমার নখকে কাটো। ইনশাআল্লাহ ওই মুহূর্তে তোমার নখ কাটাটা, তোমার মোজ ছোট করাটা, তোমার চুল ছোট করাটা, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে এর দ্বারায় একটি কবুল কুরবানির সওয়াব দিয়ে দিবে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা আরেকটি আমল পাইলাম, এই 10 দিন এগুলি কাটা থেকে আমরা কি থাকবো ভাই? বিরত থাকবো ইনশাআল্লাহ। ঈদের আগে আরেকটি জুমা পাবো, কুরবানি সংক্রান্ত কিছু মাসআলা আছে, সেই মাসআলাগুলি আগামী জুমায় হয়তো বলবো। আজকে 2-1 মিনিটে জরুরি, একেবারে জরুরি, যা না বললো না সেটি বলবো। কুরবানি, কুরবানি কাকে করতে হবে, কার কুরবানি করতে হবে আমাদের, সেটা আমাদের জানার দরকার আছে। অনেকে মনে করে পরিবারের মধ্য থেকে বাবা কুরবানি করলেই হয়ে যায়, অথবা পরিবারের বড় ভাই কুরবানি করলেই হয়ে যায়। ভাই বিষয়টা কি এরকম না। কুরবানি কার উপরে ওয়াজিব? যার সম্পদ আছে, যার প্রয়োজন অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ আছে ঈদের দিন, তারপরে যে 2 দিন আছে, মোট 3 দিন, এই 3 দিনের মধ্যে যার কাছে প্রয়োজন অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ, অর্থাৎ 52.5 ভরি রূপার যে মূল্য, 52.5 ভরি রূপার যে মূল্য বর্তমান বাজার অনুযায়ী, গতকালকের যে বাজার, আমি গিয়েছিলাম জুয়েলার্সে, গতকালকের বাজার হলো 3800 টাকা রূপা ভরি তারা বিক্রি করছে। সেই হিসেবে 2,99,500 টাকা, অর্থাৎ 1,99,500 টাকা, অর্থাৎ 2 লক্ষ টাকা। কারো কাছে যদি প্রয়োজন অতিরিক্ত 2 লক্ষ টাকা পরিমাণ সম্পত্তি থেকে থাকে, কয় লক্ষ টাকা? 2 লক্ষ টাকা পরিমাণ সম্পত্তি থেকে থাকে ঈদের দিন, তারপরের দিন, তারপরের দিন, এই 3 দিন, তার উপরে কুরবানি করা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। প্রয়োজন অতিরিক্ত দ্বারা উদ্দেশ্য হলো যেগুলি আমার নিত্য প্রয়োজনে লাগে। আমার প্রয়োজনে লাগে 3টা কাপড়, আমার প্রয়োজনে লাগে একটা গাড়ি, আমার প্রয়োজনে লাগে একটা বাড়ি, কিন্তু আমার বাড়ি আছে 2টা, আমার গাড়ি আছে কয়েকটা। তা আমার প্রয়োজনের বাইরে যা আছে সেগুলো আমাকে হিসেবে ধরতে হবে। ধরে যার কাছে 2 লক্ষ টাকা পরিমাণ সম্পদ আছে, তার উপরে ঈদের দিন, তারপরের দিন, তারপরের দিন, এই 3 দিনের মধ্যে যদি থাকে, তার উপরে কুরবানি করা ওয়াজিব।
সেইটা এখন পরিবারের প্রধান ব্যক্তি হোক, অথবা পরিবারের ছেলে হোক, অথবা পরিবারের বউ হোক, অথবা পরিবারের মেয়ে হোক, XYZ যেই হোক না কেন, যার এই পরিমাণ সম্পত্তি থাকবে তার উপরে কুরবানি করা ওয়াজিব। ভাই, নামাজ পরিবারের মধ্য থেকে একজন পড়লে হয়? একটু কথা বলবেন, একজন পড়লে হয়? নামাজ একজন পড়লে হয় না, যারা বড় হয়েছে সবাইকে নামাজ পড়তে হয়। ঠিক কুরবানিটাও ওই রকম, যাদেরই সম্পদ আছে তাদের সবাইকে কুরবানি করতে হয়। প্রশ্ন আসবে, হুজুর আমার বইয়ের তো কিছু স্বর্ণ অলংকার আছে, তাহলে আমার বইয়ের কুরবানি যে দিবে টাকাটা দিবে কে? আমার বইয়ের তো ক্যাশ টাকা নাই, স্বর্ণ আছে, রূপা আছে, কাপড় চোপড় আছে, অনেক কিছু আছে, তো আমার বইয়ের কুরবানির টাকাটা দিবে কে? প্রশ্ন আসে না আসে না? উত্তর হলো, আপনার বউ অসুস্থ হলে চিকিৎসার টাকাটা দেয় কে? আমার কথা বুঝে আসছে? আপনার স্ত্রী অসুস্থ হলে, অপারেশন করতে হলে সেই অপারেশনের বিলটা দিবে কে? ওষুধ কিনতে হলে সেই ওষুধের বিলটা দিবে কে? জামা কিনতে হলে সেই জামাটা কিনে দিবে কে? যে জামা কিনে দেয়, যে অপারেশনের বিল দেয়, যে ওষুধের বিল দেয়, সেই কুরবানির কি দিবে? বিলটাও দিবে। যদি কোনো স্বামী পাষাণ হয়, তোমার ইবাদত তুমি করো, আমি দিতে পারবো না, যদি কোনো স্বামী না দেয়, তাহলে মহিলা কি করবে? তখন মহিলার উপরে ওয়াজিব হবে তার স্বর্ণ অলংকার বিক্রি করে হলেও কি দিয়ে দেওয়া? কুরবানি দিয়ে দেওয়া। এটা গেলে একটা মাসআলা। দুই নম্বর কথা হলো, কুরবানি করার সময় আমরা অনেকে শরীকে কুরবানি করি না? শরীকে করি কি করি না? কুরবানির ক্ষেত্রে উত্তম হলো একা একা কুরবানি করা। একা একা কুরবানি করাটা কি উত্তম? আমার ইবাদত আমার যেরকম আছে, অন্তরের অবস্থা, আমার টাকার অবস্থা যেরকম আছে, আমারটা আমার মধ্যেই থাক, আমারটা আমার মধ্যেই, ভালো হলো আমার মধ্যে থাক, খারাপ হলো আমার মধ্যে থাক, এটা হলো উত্তম। এটা কি উত্তম। তবে কেউ যদি শরীকে দিতে চান, শরীকে দিতে পারবেন উট, গরু, মহিষ। উট, গরু, মহিষ এগুলির ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন শরীক হতে পারে, আমরা জানি এটা, সর্বোচ্চ 7 জন শরীক হতে পারে। তবে এই শরীক নির্ণয় করার ক্ষেত্রে, শরীক সিলেক্ট করার ক্ষেত্রে আমি দেখে নেব যে এই 7 জনের মধ্যে কারো টাকায় হারাম আছে কিনা, কারো হারাম উপার্জন আছে কিনা, কারো সুদের টাকা এখানে আছে কিনা, কারো অন্যায় টাকা আছে কিনা, মোট কথা হারাম টাকা আছে কিনা আমি দেখে নেব। যদি আমার 7 জন শরীকের মধ্য থেকে একজনের হারাম টাকা থেকে থাকে, আর আমার রক্ত ঝরানো টাকা, ঘাম ঝরানো টাকা হয়ে থাকে, তাহলে একজনের হারাম টাকার কারণে আমার কুরবানিও আল্লাহর দরবারে কবুল হবে না। একদম নিশ্চিত করে বলছি আমি, আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি আল্লাহ কুরবানি তাদেরটাই কবুল করব যারা তাকওয়ার সাথে কুরবানি করবে, যারা হালাল মাল দিয়ে কুরবানি করবে, তাদের কুরবানি আল্লাহ কবুল করবে। তো যে কথা বলতেছিলাম, নিজেরা তো হালাল দিয়ে করব, যখন শরীক নেব, শরীক নেওয়ার ক্ষেত্রে আমরা যাচাই করে নেব তার ইনকামে হারাম আছে কিনা। বলে হুজুর কিছু তো হারাম ইনকাম করে, এরকম লোক আছে না? কিছু হারামও আছে, হালালও আছে। সেই ক্ষেত্রে তাকে বলে নেওয়া, ভাই তোর হারাম টাকাটা কুরবানির দেশ না, হারামটা কই খাটাবি খাটা, যেটা হালাল টাকা আছে, তোর হালাল যে ইনকামটা আছে সেটা তুমি কুরবানিতে দাও। যাই হোক, আরও অনেক মাসআলা আছে যার জানার দরকার আছে, আমরা নামাজের পরে জেনে নেব, অথবা পরবর্তীতে আমরা মাসআলাগুলি জেনে নেব, জেনে আমরা কুরবানি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানি এবং এই 10 দিনের যে আমলগুলি আছে সেই আমলগুলি আমাদেরকে করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। যারা সুন্নত পড়িনি 4 রাকাত কবলাল জমা পড়িনি।